হ্যালো নওগাঁ জেলা ভাই, এবার হবে খেলা, চলে আসলাম নওগাঁ জেলা। আজকে নওগাঁ জেলা ঘুরবো এবং আপনাদেরকে নওগাঁ জেলা দেখাবো। চলুন একসাথে দেখা যাক। আজকের এই ভিডিওতে নওগাঁ জেলার সমস্ত দর্শনীয় স্থান আপনার সামনে তুলে ধরবার সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নওগাঁ। নওগাঁ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নওগাঁ জেলা ভৌগোলিকভাবে বৃহত্তর বরেন্দ্রভূমির অংশ। বাংলাদেশ উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্নে যে ভূখণ্ডটি রয়েছে সেটি বর্তমানে বাংলাদেশের নওগাঁ জেলা। নওগাঁ শব্দের উৎপত্তি হচ্ছে নও, যা ফরাসি ভাষায় নতুন, আর গা শব্দের অর্থ হচ্ছে গ্রাম। এই দুটি শব্দের অর্থ হলো নতুন গ্রাম, আর এই নও আর গা মিলেই আজকের এই নওগাঁ জেলার উৎপত্তি। বর্তমানে নওগাঁ জেলা আমের জন্য খুবই বিখ্যাত একটি জেলা, আর এই জেলার সৌন্দর্য দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তো চলুন নওগাঁ জেলার সৌন্দর্য, রূপ এবং বৈচিত্র্য আপনি আর আমি উপভোগ করে আসি। বর্তমানে এখন আমি আসি বাংলার সব থেকে বিখ্যাত এবং প্রাচীন বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহারে। এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে কেউ কেউ সোমপুর বিহার বা সোমপুর মহাবিহারও বলে থাকে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর শুরুর দিকে এই স্থাপনাটি নির্মাণ করেন, এবং যেটি এসে 1879 সালে স্যার আলেকজান্ডার কাইনহাম আবার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে সোমপুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার হচ্ছে দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় সর্ববৃহৎ বৌদ্ধবিহার। এটি 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত একটি শিক্ষা কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, এখানে শিক্ষা গ্রহণ করতে আসতো চীন, ইন্দোনেশিয়া, জাপান, তিব্বত সহ আরও নানান দেশের বৌদ্ধরা। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি ইয়ংচাং পূর্ণবর্ধনে আসেন। তখনকার সময় এখানে রাজা ছিল গোপালের পুত্র ধর্মপাল, এবং তিনি দীর্ঘকাল রাজত্ব করেন। তিনি তার রাজত্ব বা তার রাজত্বের পরিধি বাংলাকে ছাড়িয়ে পাকিস্তান পর্যন্ত নিয়ে গেছিল। দশম থেকে 1300 শতাব্দী পর্যন্ত খুব ভালো করেই এখানে বৌদ্ধদের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হয়, কিন্তু সমস্যাটা হয় তখন যখন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। তিনি বাংলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা দখল করেন, এবং অনেকে ধারণা করেন তিনি মুসলমান ছিলেন এবং তিনি এই